কিছু খারাপ মানুষদের সাথে মিশাস আমার জীবনটা এলোমেলো হয়ে গেল। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি সৌদি আসছি, সৌদি আসার পরে আমার লাইফটা এরকম হয়ে গেল, বা আমি সৌদি কি কারণে আসলাম তা নিয়ে আজকের আলোচনা। আসলে আমি স্কুল লাইফ শেষ করার পরে আমি প্রথমে ওমানে ঢুকছিলাম। ওমানে ঢোকার পরে 2 বছর ওমানে থাকার পরে আমার চিন্তা ভাবনা ছিল যে আমি আর বাইরের রাষ্ট্রে থাকবো না, বাংলাদেশে চলে যাব। তো বাংলাদেশে যাওয়ার পরে যখন 2-3 মাস গেল, যাওয়ার পরে কিছু খারাপ মানুষদের সাথে মিশে আমার জীবনটা এলোমেলো করে দিলাম। জীবনটার অর্ধেক অংশ আমি নষ্ট করে ফেললাম। তখন কিছু করার ছিল না। তারপরে চিন্তা করলাম কি করা যায়, কি বিজনেস করা যায় নাকি বাইরের রাষ্ট্রে যাওয়া যায়। তখন আমি চিন্তা করলাম যে বাইরের রাষ্ট্রটাই আমার জন্য বেস্ট হবে। তখন চিন্তা করতে লাগলাম কোন দেশে যাব, কোন দেশটা আমার জন্য বেটার হবে, কোন দেশে গেলে আমার জন্য ভালো হবে। প্রথমে চিন্তা করছিলাম লিবিয়া হয়ে ইটালি ঢুকবো। তারপরে চিন্তা করলাম যে সৌদি আরবে যাওয়া যাক, সৌদি আরবটা হয়তো বা বেটার, ওমরা করতে পারবো। ওই চিন্তা করে সৌদি আরবে আসলাম। সৌদি আরবে আসার পরে প্রায় 8 মাস হয়ে গেল, স্যালারি পাই না, এ আর কি কোনোভাবে জীবনটা কাটলো। তো হঠাৎ করে আমার জীবনে অনেক বড় একটা ঝড় নেমে এলো। আমি হঠাৎ করে নাসিন যাওয়ার পথে অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম। হওয়ার পরে আমার মাথার কিছু অংশে হেলমেট ঢুকে গেল, আমার 2টা হাত ভেঙে গেল। এইভাবে চলতে আছে আমার সবার জীবন। দেখা যাক আল্লাহ পাক কি করে। এখন হসপিটালে আছি, হসপিটালে ভর্তি হওয়া লাগছে। তবে জীবনে চিন্তা করি না আমি একটা নতুন লাইফ পাবো। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া যে আল্লাহর আমার মতো ফাফি বান্দারা এখনো এই দুনিয়াতে বাঁচিয়ে রাখছেন বা নতুন একটি জীবন দিয়েছেন। আমি যখন অ্যাক্সিডেন্ট হয়েছিলাম, তখন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে প্রায় 9 মিনিট আমার জ্ঞান ছিল না। তখন আমার মাথায় শুধু একটা জিনিসই ঘুরতেছিল যে হয়তো বা এই দুনিয়া আমাকে ত্যাগ করতে হবে কিছুক্ষণের ভিতরে। তখন আমি আল্লাহর কাছে কালেমায়ে তৈয়ব ইস্তেগফার পড়া শুরু করলাম। পড়ার পরে কিছুক্ষণ পরে আমার জ্ঞান ফিরলো। জ্ঞান ফিরার পরে দেখলাম যে অ্যাম্বুলেন্স আসলো, আমাকে নিয়ে আসলো হসপিটালে। তো আমি জীবনে কল্পনাই করিনি যে আমি এই দুনিয়াতে এখনো বেঁচে আছি। এটা আল্লাহ পাকের কাছে হাজারো শুকরিয়া, বলার ভাষা নেই। তো এখন আছি মেডিকেলে প্রায় 1-1.5 মাস থাকতে হবে। 1-1.5 মাস থাকার পরে দেখি চিন্তা ভাবনা কি করা যায়। দেশে দোকান আছে, হয়তোবা দেশে যাওয়ার পরে বিজনেস করবো, নিজে ব্যবসা করবো। আর নয়তো যদি দেখি ভালো লাগে তাহলে কফিলকে বলবো যে গাড়ি দেওয়ার জন্য, গাড়ির লাইসেন্স বানিয়ে গাড়ি চালাবো। এই দেশ এখন তো মোটরসাইকেল চালাইতাম, মোটরসাইকেল এই দেশের লাগে অনেকটাই রিস্ক। দেখতে তো পারতেছেন রাস্তার উপরে কত বড় বড় গাড়ি। তো ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।